দাঁড়াও দাঁড়াও, আমার ভিডিওটা যখন সামনে এসেই গেছে, তোমরা প্লিজ পুরোটা দেখে যেও। আজকে তোমাদের জন্য কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, আমার ফ্রিজে একটু পনির ছিল, আমি ভাবছিলাম কিছু একটা ওটা দিয়ে বানানো যাক। তো যেমনি ভাবা তেমনি কাজ। পনিরটাকে আমি প্রথমেই গ্রেট করে নিয়ে এর মধ্যে একটু আমুল দুধ আমি অ্যাড করেছি। এবার তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, যেমন হচ্ছে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গোলমরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার, তারপরে চিনি, নুন স্বাদ মতো সবটা দিয়ে এবার এটাকে ভালো করে এইভাবে করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এরকম গোল গোল বলের আকারে করে এবারে এটাকে আমরা ফ্রাই করে নেব। তো এটা ফ্রাই করার জন্য তোমরা ডুবো তেলেও ব্যবহার করতে পারো, আবার কম তেলও ব্যবহার করতে পারো, যার যেরকম ইচ্ছা। আমি একটু তেলটা সব কিছুতে কম ইউজ করি, যার জন্য আমি এতটা কম তেলেই ভাজবো। তো আমার জন্য মনে হচ্ছিলো তেলটা অনেকটাই, তারপরেও আমি এটা এরকমভাবেই ভাজলে একটু ভালো হয়। তো সেইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক এইরকমভাবে ভেজে নিয়ে এটাকে তুলে নিয়ে আবার নেক্সট যে কটা ছিল সেগুলোকেও এইভাবে করে ভেজে নেব। তারপরে কড়াতে যে তেলটা আছে, আমার এতটা তেল লাগবে না, তো এটাকে আমি অনেকটা কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু হালকা সামান্য এর মধ্যে নুন দিয়ে দেবো, কারণ হচ্ছে নুন দিলে একটু সফট হয়ে যাবে, তো তাড়াতাড়ি হবে জিনিসটা। তো তারপরে এর মধ্যে কাজু কিশমিশ অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। তো এইভাবে করে এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম। তো সবটাই মশলা একটু সফট হয়ে আসবে, ঠিক আছে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এইটা কিন্তু নিরামিষ পদ্ধতিতেও করা যায়, খুবই টেস্টি হয়। আমি নিরামিষ পদ্ধতিতে করছি না, আমি আমিষ পদ্ধতিতেই করছি। তো এর মধ্যে একটু সাদা তিল, গুঁড়ো লঙ্কা আর হচ্ছে হলুদ, সামান্য পরিমাণ হলুদ আমি এটাতে দিয়েছি। এটা তোমরা সাদাও করতে পারো, সাদার ক্ষেত্রে হলুদ আর গুঁড়ো লঙ্কাটাকে স্কিপ করে দিতে হবে। তো এর মধ্যে একটু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো অ্যাড করার পরে একটু কসুরি মেথির গুঁড়ো সব দিয়ে এটাকে সামান্য চিনি, আমি চিনির বদলে বাতাসাটাই ইউজ করতে পছন্দ করি, তো অল্প চিনি অল্প বাতাসা এইভাবে করে দিয়ে এটাকে জাস্ট ঢাকা চাপা দিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে। তো কাঁচা গন্ধটা যখন চলে যাবে, ঠিক সেই অবস্থাতে আমাদেরকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো তার আগে আমি জল দিয়ে জিনিসটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে বন্ধ করে দেব। তো বন্ধ করে দিলে কী হবে, এটাকে ঠান্ডা করতে হবে, ঠিক আছে। ঠান্ডা করার পরে এটা দেখো, আমি এবারে এটা একটা পাত্রে ঢেলে নেব। তার আগে আমি গন্ধটা শুঁকে নিচ্ছিলাম, দারুণ স্মেল এসেছিলো। তোমরা যদি এভাবে করে করো আমাকে প্লিজ জানিও কেমন তোমাদের গন্ধটা এসেছিলো। আমার তো দারুণ লেগেছে গন্ধটা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তোমাদের জন্য এত খেটে ভিডিও করি যাতে তোমাদের থেকে একটু ভালোবাসা পাই। তোমরা কিন্তু আমার ভিডিওটা প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, যাতে তোমাদের ভালোবাসাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এভাবে আমি এটা মিক্সিতে বেটে নিয়ে এবারে তেলটার মধ্যে সামান্য বাটার দিয়ে দেবো। দিয়ে ওই যে মিক্স করেছিলাম ওটাকে ঢেলে দেবো ওই তেলের মধ্যে। দিয়ে একটু জল অ্যাড করে এটাকে এবারে সামান্য কষিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এই রান্নাটা কী রান্না হচ্ছে অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো, আবার অনেকেই হয়তো জানো না, আমি জানি না। আমি তোমাদেরকে নামটা অবশ্যই বলে দেবো। তো এটা হচ্ছে জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটার একটা নাম হচ্ছে সামান্য টক দই অ্যাড করেছি। তো আগে যেগুলো বলার বলে দিই, তারপরে পরের কথাটা বলবো। সামান্য টক দই অ্যাড করার পরে এটা তখনই অ্যাড করতে হতো, আমি ভুলে গেছিলাম। তো তারপরে দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো। ফুটে উঠলে এবারে এর মধ্যে আমরা ওই যে বলগুলো করে রেখেছিলাম পনিরের, সেগুলো ছেড়ে দেবো। তো যাই হোক, এটাকে আমরা বলি যে পনির মালাই কোফতা। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো বাড়িতে, আর কেমন হয়েছে টেস্টটা আমাকে কিন্তু জানিও। তো
তো যদি তোমাদের ভালো লেগে থাকে, এটা যখন একদম জাস্ট গ্রেভিটা অনেকটা টাইট হয়ে আসবে না, সেই মুহূর্তে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিতে পারো তোমরা। গরম মশলা অ্যাড করে দিলে গন্ধটা খুব সুন্দর আসে। তো আমিও এখানে সামান্য গরম মশলা অ্যাড করেছিলাম। আমার একটা জিনিস হয়েছিল কি, আমি একটু ঝাল করে ফেলেছিলাম। তো তোমরা এটা একটু ব্যালেন্স করে নিও ঠিক করে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।